নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের বলবো জ্যোতিষশাস্ত্রে রোগের উৎস কী এবং রোগ নির্ণয়ের মূল পদ্ধতি। জ্যোতিষশাস্ত্রে কী জন্যে রোগ তো মানুষের হয় এবং কী জন্যে হয় তার উৎস এবং সেই পদ্ধতি, মানে কিভাবে আপনি নির্ণয় করবেন যে গ্রহ অবস্থান ভেদে জাতক বা জাতিকার কী রোগ হতে পারে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে রোগ নির্ণয়ের একটা পদ্ধতি আপনাদের জানাচ্ছি। এই পদ্ধতির দ্বারা নানা রকমভাবে রোগের যে উৎস সেটা জানা যায় এবং তার প্রতিকারও করা যায়। প্রতিকার তো জ্যোতিষশাস্ত্র থেকে ডাক্তারই করে প্রতিকার। জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে যে আপনার এইসব রোগের সম্ভাবনা আছে, পরবর্তীকালে আপনাকে সেই সব বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া বা ডাক্তার দেখিয়ে তার রোগ ভালো করা যায় বা হয়ও ভালো। সব রোগ তো আর মৃত্যুকারক হয় না। যদি বেশি হয়ে যায় বা অন্তিম সময়ে চলে আসে তখন হয়তো মৃত্যুকারক হয়, বা তখন যদি তার মৃত্যু দশা চলে বা মৃত্যুকারক গ্রহের দশা চলে বা তার সেই সময় মৃত্যু আছে তবেই মৃত্যু হয়। তা না হলে কিন্তু রোগ হলেই যে মানুষের মৃত্যু হবে তা কিন্তু নয়। তা আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, বাস্তু, বিদ্যা, উচ্চবিদ্যা, বিদেশ যাত্রা, বিবাহ, যে কোনো সমস্যার সমাধানে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক রত্ন বা সঠিক বস্তু দ্বারা আপনার সমস্যার সমাধান করা হয়। অবশ্যই আপনি যদি আপনার কোনো সমস্যা থাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে আসলে আপনি ঠকবেন না, ঠকার কোনো উপায় নেই। কারণ মানুষের ভালো করাই আমার কাজ, বা মানুষের ভালো বুদ্ধি বা ভালো প্রেডিকশন করে যাতে সে সুস্থ বা তার জীবন শুভ হয় সেই ব্যবস্থা করাই আমার কাজ। তার জন্য হয়তো আমাকে পারিশ্রমিক দিতে হয়, সেটা দিলেই আমি সমস্ত কিছু আপনাদের করে দিই। এবং যেই সব রেমেডি সেগুলো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এবং যদি আপনার প্রয়োজন পড়ে আমার থেকেও নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। সেই জন্য আমি কাউকে কোনো ফোর্স করি না। আসুন আজকে আপনাদের বলবো যে রোগের উৎপত্তি। রোগ দেখুন, বিভিন্ন গ্রহ বিভিন্ন রোগের উৎপত্তি হয়। সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে রোগের উৎপত্তি বা রোগের যে কোন রোগ কোন গ্রহর দ্বারা সংগঠিত হয়। এই যে মানুষের শারীরিক অসুস্থতা আসে, সেটা তিনটি পদার্থের কারণে বা তিনটি ধাতুর কারণে। এটা হচ্ছে, এক হচ্ছে বায়ু, দুই হচ্ছে কফ, আর তিন হচ্ছে পিত্ত। এই তিন ধাতু বা এই তিন যে পদার্থ, এদের যখনই বৈষম্য দেখা দেয় তখনই মানুষের জীবনে বিভিন্ন রোগ দেখা দেয়। দেখবেন আপনি এগুলোই ঘটে। এবার আপনি যদি জানতে চান তাহলে কোন গ্রহ কোন রোগ দেখা দেয়, এটা তো সবাই জানে না বা জানতে ইচ্ছা করে সবারই। এবং নিজের রাশিচক্র থেকেও জানা যাবে যে কী ব্যাপারে আপনার কোন গ্রহ কোন রোগ দেয়, সেগুলোও জানা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে রোগের উৎপত্তি স্থল হচ্ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ, ধরুন কোনো ব্যক্তির লগ্ন যদি মেষ হয়, ধরুন লগ্ন মেষ, তাহলে মেষ থেকে 1 2 3 4 5 6, এই কন্যা হচ্ছে ষষ্ঠ, এ হচ্ছে ষষ্ঠ। এই ষষ্ঠপতি যদি দুর্বল হয় তাহলে আপনার রোগের উৎপত্তি শুরু হবে। এবং এই ষষ্ঠে যদি অশুভ গ্রহ সংযোগ ঘটে
তাহলেও কিন্তু আপনার রোগ হতে পারে। এবং অনেক সময় দেখা যায় ষষ্ঠে অশুভ গ্রহ থাকার দরুন আপনার রোগের যে বৃদ্ধি সেটা কিন্তু কম হয়, বা রোগ হলেও তাড়াতাড়ি সেরে যায় ষষ্ঠে অশুভ গ্রহটা। কারণ ষষ্ঠে অশুভ গ্রহ ভালো ফল দেয়, কিন্তু ষষ্ঠপতি যদি দুর্বল হয়, সে শুভ হোক আর অশুভ হোক, সেইখান থেকে কিন্তু তার রোগের উৎপত্তি হয়। রোগের উৎপত্তি কারণ হচ্ছে এই, আর হচ্ছে এই যে আমরা রাশিচক্রে এই যে 12টা রাশি, সেই রাশির অঙ্গ বিভাগ আছে, সেই অঙ্গ বিভাগ থেকে কোন গ্রহ কোথায় অবস্থান করলে সেই অঙ্গ বিভাগ থেকে বোঝা যায় এই জায়গায় এই রোগ হতে পারে। ধরুন মেষ রাশি হচ্ছে মাথা বা মুখমণ্ডল, বৃষ রাশি হচ্ছে মুখ, নাক, চোখ, কান, এ হচ্ছে বৃষ রাশি থেকে জানা যায়। মিথুন থেকে হচ্ছে আপনার দুটো হাত, কাঁধ, এইসবের বিষয়ে। কর্কট থেকে বুক, সিংহ থেকে পেট, এই কন্যা থেকে হচ্ছে আপনার তলপেট বা নাভির নিচে, নাভি অবধি যে ভেতরের ব্যাপার সেটা। তুলা থেকে আপনার মানে নাভির নিচের যে অঙ্গ সেটা। বৃশ্চিক থেকে হচ্ছে পায়ু বা যৌনর যে সমস্যার সেই সমস্যা জানা যায়। ধনু থেকে আপনার জানা যায় হচ্ছে হাঁটু, জঙ্ঘা যেটাকে আমরা বলি, এই হাঁটু, এগুলো বিভিন্ন রোগ। এটা যেমন পদদয়, এটা হচ্ছে আপনার এই ওই যেটাকে আমরা বলি কি জঙ্ঘাদেশ। কুম্ভ হচ্ছে জঙ্ঘাদেশ, ধনু হচ্ছে উরুদ্বয়। এই ধনু হচ্ছে উরুদ্বয়, মানে এই আমরা বলি না উরুদ্বয়, সেটা। আর কুম্ভ হচ্ছে জঙ্ঘাদেশ। জঙ্ঘাদেশ বলতে হাঁটুর নিচের যেই জায়গাটা। আর উরু হচ্ছে উরু হচ্ছে হাঁটুর উপরে যেই জায়গাটা। আর পদদয় তো জানেনি, দুটো পা মেন। এই সব জায়গায় যদি অশুভ গ্রহের অবস্থান হয়, সেই গ্রহের কারকতা অনুযায়ী এবং সেই ভাবের কারকতা অনুযায়ী মানুষের রোগের বৃদ্ধি ঘটে বা রোগ ঘটায়। এবার বিভিন্ন গ্রহের বিভিন্ন রোগ, এই আমি এখন আপনাদের বলছি যে রোগের যে গ্রহ কোন মানে ধাতুর কারক। এই ধরুন এখানে বলছে যে না, বৃহস্পতি আর হচ্ছে চন্দ্র হচ্ছে কপ জাতি, মানে কপের কারক গ্রহ। কপের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র। বায়ুর কারক গ্রহ হচ্ছে শনি, বুধ, শুক্র। আর হচ্ছে পিত্তের কারক গ্রহ হচ্ছে রবি আর হচ্ছে মঙ্গল। এই যে গ্রহ, এরা যদি কোনো রকমের দুর্বল হয়ে পড়ে রাশিচক্রে, তাহলে আপনার পিত্ত রোগের কারক গ্রহ যদি দুর্বল হয়, পিত্ত থেকে রোগ শুরু হবে। পিত্ত থেকে শুরু হবে। বায়ু রোগের কারক গ্রহ যদি দুর্বল হয়, বায়ু থেকে শুরু হবে। এবং কপের কারক গ্রহ যদি দুর্বল হয়ে পড়ে রাশিচক্রে, তবে সেই রোগের সম্ভাবনা মানুষের বেড়ে যায় বা বৃদ্ধি হয়। রোগ নির্ণয়ের যে মূল পদ্ধতি সেটা হচ্ছে ষষ্ঠ ভাব থেকে। এইবার রাশিচক্রে যে গ্রহ আছে তারা যদি অঙ্গ হিসাবে, বললাম প্রথমে এই যে অঙ্গ দেখালাম আপনাদের, মেষ, বৃষ, মিথুন, কর্কট, কে কোন অঙ্গের অধিকারী, সেগুলো আমি বললাম আপনাদের। সেই জায়গায় যদি সেই গ্রহগুলো অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে সেই গ্রহের কারকতায় যে রোগগুলো আছে এবং অন্যান্য গ্রহর দৃষ্টি এবং বায়ু, কফ, পিত্ত রোগের কারকতা হিসাবে সেই রোগের সৃষ্টি হতে পারে। এবং ষষ্ঠ ভাব, এই যে ষষ্ঠ ভাব বললাম, যদি কারো লগ্ন মেষ হয় তার ষষ্ঠ ভাবে কন্যা। এই কন্যা হচ্ছে মানুষের জীবনে ষষ্ঠ ভাবে যে গ্রহ বুধ, কন্যা রাশি হচ্ছে বুধের জায়গা। এই কন্যা রাশির অধিপতি বুধ, এই যদি কোনো ক্রমে দুর্বল হয়,
তাহলে আপনার জীবনে রোগের উৎপত্তি শুরু হবে। এবার যদি লগ্নপতি মঙ্গল যদি স্ট্রং থাকে, তাহলে রোগ হলেও রোগ কিন্তু আপনার তাড়াতাড়ি সেরে যাবে। কারণ লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, সে যদি স্ট্রং থাকে, তার লগ্নপতি স্ট্রং থাকলে রোগের প্রবণতা যে বাড়ে কমে, সেটা লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে কম হবে। লগ্নপতি যদি দুর্বল থাকে তাহলে আপনার এই রোগের প্রকোপতা বেশি বেড়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখবেন এক একটা জাতক বা জাতিকে অনেক দিন রোগে ভুগে, তার কারণ হচ্ছে তার লগ্নপতি স্ট্রং হয়। লগ্ন যদি বলবান হয়, রোগের প্রতিষেধক ক্ষমতাও বাড়বে। ষষ্ঠে যদি মঙ্গল বা রাহু যদি অবস্থান করে, তাহলে কিন্তু রোগ ব্যাধি আপনার জীবনে খুব একটা কাবু করতে পারবে না। কারণ ষষ্ঠে অশুভ গ্রহ যারা, তারা কিন্তু ভালো ফল দেয় ষষ্ঠে। এবার এই মঙ্গল কিংবা রাহু যদি দুর্বল হয়, তাহলে কিন্তু সেই ফলটা আপনাকে দেবে না। এবার ষষ্ঠপতি যদি অষ্টমে অবস্থান করে, ধরুন এই ষষ্ঠপতি কন্যার যে অধিপতি বুধ, সে অষ্টমে এইখানে অবস্থান করল। বুধ অষ্টমে বৃশ্চিকে, মেষ লগ্নে বৃশ্চিকে ষষ্ঠপতি যদি অষ্টমে অবস্থান করে এবং লগ্নপতি যদি আবার এইখানে অবস্থান করে, কিংবা লগ্নপতি ধরুন এইখানে অবস্থান করলে দুর্বল, মঙ্গল দুর্বল যদি থাকে, তাহলে আপনার নানা রকম রোগে আপনাকে বহুদিন যাবৎ কষ্ট পেতে হবে। এবং ষষ্ঠপতি যদি বলবান হয়, ধরুন এইটা আমি আর দেখাচ্ছি না, ষষ্ঠপতি যদি বলবান বুধ, এটা যেহেতু ষষ্ঠপতি বুধ যদি নিজের ঘরে থাকে, বুধ নিজের ঘরে, মঙ্গল রাহু নেই, ধরুন বুধ ষষ্ঠপতি হিসেবে নিজের ঘরেই আছে, তাহলে মানুষ কিন্তু শরীর রোগ ভোগ তাকে বেশি কাবু করতে পারবে না। তার কারণ হচ্ছে ষষ্ঠপতি স্ট্রং। এবং ষষ্ঠপতি যদি দুর্বল হয়, ধরুন দ্বাদশে বসে আছে, ষষ্ঠপতি দুর্বল বুধ, ষষ্ঠপতি মিনে নিচস্থ হয়, এইখানে যদি ষষ্ঠপতি যায়, তাহলে কি হবে না, ষষ্ঠপতি দুর্বলের জন্যে জাতক বা জাতিকার রোগের প্রকোপতা, মানে রোগের যে উৎপত্তি হবে এবং তার প্রবণতাও কিন্তু বেড়ে যাবে। এবার ষষ্ঠ থেকে আপনার বিচার হয় রোগের। এবার অঙ্গ হিসাবে ধরুন এই ধনুতে কোনো অশুভ গ্রহ রইল, ধরুন ধনুতে রাহু রইল, তাহলে ধনু হচ্ছে আপনার কোথায় না নবম স্থান। এটা কি জায়গা আমরা বললাম যে রাশিচক্রে, এই জায়গাটা হচ্ছে উরু, মানে এই যেটাকে বলে দাবনা আমরা বলি না, এটাকে বলা হয়, এইটা হচ্ছে তার। তাহলে এইখানে যদি রাহু থাকে বা রাহুযুক্ত শনি থাকে, তাহলে জাতক বা জাতিকার এই দাবনার নানা রকম সমস্যা হতে পারে। অঙ্গ হিসাবে বলেছে। তাহলে এইবার যদি শনি রাহু এইখানে যদি থাকে, ধরুন শনি আর রাহু, তাহলে তার মস্তিষ্কের নানা রকম সমস্যা হতে পারে। মস্তিষ্কের সমস্যা কী থেকে হয়, মস্তক বা মুখের উপরের দিকটা, মানে কপাল টপাল নিয়ে, সেখানে মাথা যন্ত্রণা হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথায় আঘাতপ্রাপ্তি হতে পারে, এবং ব্রেন টিউমার বা সেই সব যদি যোগ থাকে, আমি উদাহরণ দিয়ে বলছি, এবং সেলিব্রিটি অ্যাটাক এগুলো হতে পারে, মানে অঙ্গ হিসাবে। এবার ধরুন
এখানে রইল আপনার বিষে। বিষে হচ্ছে দ্বিতীয়, তার মানে এটা মুখমণ্ডল, শেষাংশ নাক, কান, চোখ এগুলো বোঝাচ্ছে। তো এই বিষে ধরুন আপনার রইল রাহু। তাহলে আপনার চোখের সমস্যা হতে পারে, নাক সমস্যা হতে পারে, কানেরও সমস্যা হতে পারে অশুভ গ্রহ থাকার জন্যে। এবার এখানে ধরুন রবি রইল, রবিও থাকলে চোখের সমস্যা হতে পারে, কারণ রবি চোখের কারক গ্রহ। এবার তৃতীয় হচ্ছে এইখানে, ধরুন এইখানে অশুভ গ্রহ রইল, সেই অশুভ গ্রহ যে কেউ হতে পারে, আমি যে কোনো একটা নাম, ধরুন শনি রইল, শনি অশুভ গ্রহ মেষ লগ্নের পক্ষে। শনি একটা এমনি ন্যাচারালি অশুভ গ্রহ, সেটা লগ্ন সাপেক্ষে আমি বলছি না, অশুভ গ্রহ। এখানে যদি শনি আপনার অশুভভাবে বা অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার ওই কাঁধে ব্যথা, ফুসফুস সমস্যা এবং বাহু মানে দুটো হাতের যে বাহু তার সমস্যা হতে পারে, এবং হাত ফাত ভেঙে যেতে পারে, মুচকে যেতে পারে, এই ঘটনাগুলো ঘটতে পারে। বা চতুর্থে মঙ্গল, এই যে অশুভ গ্রহ মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে, তাহলে আপনার বুকের সমস্যা, পাকস্থলীর সমস্যা, উদর বলতে বুকই বোঝাচ্ছে, এবং নানা রকম বুকের যাবতীয় সমস্যা, এবং বুকে জল জমা, টিবি বা যক্ষা এইসব হতে পারে। এই অঙ্গ হিসাবে আমি বলছি, রোগের উৎপত্তি এই সব জায়গা থেকে হয় অঙ্গ হিসাবে। এবার যদি এই সব জায়গায় থাকে, ধরুন এখানে শনি অবস্থান করলো, সঙ্গে কেতু, তাহলে এই অঙ্গ হিসাবে এটা কি না, সিংহ হচ্ছে মানে হৃৎপিণ্ড, উদরের মধ্যাংশ বা পৃষ্ঠদেশ, মানে হৃদরোগ হতে পারে, বা উদরের মধ্যাংশে মানে নানা রকম সমস্যা হতে পারে, এবং পিঠের নানা রকম সমস্যা হতে পারে অঙ্গ হিসাবে। এবার যদি কন্যায় থাকে, কন্যা হলে এই যে কন্যায় যদি অশুভ, এই যে মঙ্গল রাহু, কিংবা মঙ্গল রাহু যদি দুর্বল হয়ে থাকে, মঙ্গল রাহু ষষ্ঠে, আমি ষষ্ঠ হিসাবে ধরছি না, আমি কন্যা হিসাবে ধরছি। ষষ্ঠে মঙ্গল রাহু থাকলে ভালো ফল দেবে, শক্তিশালী, মানে ভালো বলতে রোগের যে জায়গাটা থেকে হয়তো আপনি রোগ হলেও সেটা রিকভারি তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কন্যার জায়গায় যদি নানা রকম অশুভ গ্রহ দৃষ্টি থাকে, তাহলে নাভির উপর দিকে, তল পেটে, যেটা বললাম আর কি, আর কটিদেশ, এইসব জায়গায় নানা রকম সমস্যা হতে পারে। এবং তুলাতে থাকলে যদি অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে নাভির নিম্নভাগ, কোমরের পশ্চাৎ ভাগ, উচকি, মূত্রগ্রন্থি, স্ত্রীলোকের জননেন্দ্র বা জরায়ু সমস্যা এই সব জায়গা থেকে হতে পারে। এবং বৃশ্চিকে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে আপনার গুহ্যদেশ, লিঙ্গের আশপাশ, মূত্র সংক্রান্ত সমস্যা এবং নানা রকম গুপ্ত রোগের সমস্যা হতে পারে এই সব জায়গায় থাকলে। এবার ধনুতে বলেছি, মকরে থাকলে আপনার হাঁটুর সমস্যা হতে পারে অশুভ গ্রহ, কুম্ভতে থাকলে জঙ্গা, এবং মিনে থাকলে মানে আপনার পায়ের নানা রকম সমস্যা হতে পারে। পায়ে থাকলে দেখা গেল অনেকে আছে দেখবেন পায়ে কুলাটি হয়, পায়ে শীতকালে নানা রকম সমস্যা তৈরি হয়, বা পায়ে আঘাত, চোট, কিংবা পায়ে নানা রকম রোগ সৃষ্টি হতে পারে, পায়ে আপনার আরও যেসব চর্মরোগ সেগুলোও হতে পারে। এই মিনে যদি অশুভ গ্রহ থাকে, সেসব ক্ষেত্রে এই রোগগুলো দেখা দিতে পারে। আরও অনেক রোগের কথা বলা যায়, কিন্তু বলতে গেলে অনেক রোগ তার এই কটা না, বা অঙ্গপ্রত্যঙ্গ মানুষের এত কম নয়। আমি জাস্ট দেখালাম যে এইসব জায়গা থেকে এইসব অঙ্গগুলো আপনার এফেক্টেড হয়। এবার ধরুন মুখ বলা হচ্ছে, মুখের ভেতর শুধু তো মুখ নয়, মুখের সঙ্গে ঠোঁট আছে, দাঁত আছে মুখের ভেতরে, তারপরে মুখের ভেতরে মাড়ি আছে, জিহ্বা আছে, তা এইসবের রোগ মানে এরকম যদি বলা হয় যে ডিটেলসই, তাহলে আরও অনেক কিছু আসবে। সেই হিসাবে
মানে এবার রোগের যে কারকতার যে গ্রহের যে কারকতা, কোন রোগ কোন গ্রহর জন্য কোন রোগ হয় সেটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে অঙ্গ বেশি এবং দৃষ্টি এবং অশুভ গ্রহ শুভ গ্রহের ফলাফল মিলিয়ে মানুষের জীবনে কী রোগ সৃষ্টি হয় তার উৎসটা কিন্তু ভালোভাবে জানা যায়। এবং তার যে সেগুলো আপনি যদি কোনো জাতক জাতিকাকে অ্যালার্ট করে দিতে পারেন, সে সেই অনুযায়ী হয়তো ডাক্তারের পরামর্শ করে তাদের সেই রোগ নির্মূল করার চেষ্টা করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাবস্ক্রাইব করলে আপনাদের এই যে জ্যোতিষ চ্যানেলটা আরও মানে অগ্রগতি লাভ করবে এবং সঙ্গে কমেন্ট এবং লাইক করবেন। এবং রোগ সম্বন্ধে আরও ভিডিও আমি বানাবো, কারণ মানুষের রোগের তো আর শেষ নেই। এরপরে হয়তো বানাবো হার্ট অ্যাটাক কেন হয় সেই নিয়ে একটা ভিডিও বানাবো, ক্যান্সার কেন হয়, কোন রোগে মানে মানুষের কিডনি কেন খারাপ হয়, কি হৃদরোগ কেন হয়, সব মানে ভিডিও বানাবো। যেহেতু রোগের একটা পরিচয় জ্যোতিষশাস্ত্রে আছে, সেই জন্য এগুলো বানাতে হবে। এগুলো জানা থাকলে আপনি নিজের ছক দেখে নিজে কিছুটা অনুমান করতে পারবেন। আপনি দেখুন সেই অনুমানটা কিন্তু মিলে যাবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।